আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে দেখানো হচ্ছে এই ১৪০০ দেশি মুরগির বাচ্চার দৃশ্য। এই যে দৃশ্যটুকু দেখতেছেন, এই ১৪০০ বাচ্চা কেমনে লালন পালন করতেছি, কিভাবে কি করতেছি, বিস্তারিত ব্যাপার বিষয়ে কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করতেছি এবং জানাইতেছি। অনেকেই জানতে চাইতেছেন, ওই বিধায় জানানোর চেষ্টা করতেছি বা জানাইতেছি। প্রথমত দেখে নেন যে কতটুক বড় হয়েছে বাচ্চাগুলি। আসলে দিন যায়, দিন কিন্তু থেমে থাকে না, সময় থেমে থাকে না। আস্তে আস্তে করে বাচ্চা বড় হইতেছে বা বড় হয়ে গেছে। তো বিষয়টা হলো, বাচ্চা কিন্তু উড়াউড়ি করতে চয়েস করে, বা দেশি মুরগির বাচ্চা উপরে থাকতে ভালোবাসে। ওই বিধায় এখানে একটা আর বেঁধে দেওয়া হয়েছে। ওই আরে বাচ্চাগুলি বসে এবং খেলাধুলা করে। পাশাপাশি আমি হয়তো কাছাকাছি মূলার শাকের কাছে বসে রয়েছি। তো ওই বিদায় কিন্তু কাছে কম বিকতেছে বা কম খাইতেছে, নতুন অবস্থা তো হঠাৎ করিয়া, ওই জন্য। আবার এখান থেকে যদি আমি সরে যাই, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ একসাথেই অনেকগুলি এই মূলার শাক খেয়ে ফেলে। এখানে ১৪০০ বাচ্চা থেকে ৩০০ বাচ্চা অলরেডি বিক্রি হয়ে গেছে ১২০ টাকা পার পিস করে। কিন্তু এখন আরো বেশি দামে বিক্রি করা যাবে বলে আশা করা যাইতেছে, বা বেশি দামে বিক্রি করা যাবে। কারণটা হইলো, দিন দিন তো বাচ্চা বড় হইতেছে, খাবার খাইতেছে। ওই বিধায় আরো বেশি বিক্রি করার সম্ভাবনা আছে, বা বেশি বিক্রি করা যাবে, এরকম একটা আনুমানিক ধারণা পাওয়া যাইতেছে। তো দেখেন, যদি ৫ কেজি মূলার শাক খায়, এগুলোও কিন্তু পেটে যায়। এতে করিয়া খাবারটা কিন্তু সাশ্রয় হয় এবং বাচ্চাগুলি সুস্থ সুন্দর এবং ভালো থাকে। এই যে দেশি মুরগির বাচ্চাকে আমি মূলার শাক দিয়েছি, এই মূলার শাক কিন্তু আপনারাও দিবেন বা দিতে পারবেন, সমস্যা নাই। তবে কয়েকটা ব্যাপার বিষয় লক্ষ্য রাখতে হবে। সেই ব্যাপার বিষয়টা হলো, যখন ভোরবেলা বেশি পরিমাণ ঠান্ডা থাকে, ওই সময় কিন্তু ওই মূলার শাক দেওয়া যাবে না। এই কথাটা কিন্তু স্মরণ রাখতে হবে। রাত্রের বেলা দেওয়া যাবে না। যেহেতু ঠান্ডার দিন, ওই ঠান্ডার দিন কিন্তু ঠান্ডাটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। কারণটা হলো এই, মূলা কিন্তু ঠান্ডা জিনিস, আবার ঠান্ডার মৌসুম। এই ক্ষেত্রে ঠান্ডার সময় মূলার শাক দেওয়া যাবে না। ওই ব্যাপার বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। তো আমি যে কোন কোন ব্যাপার বিষয়ে ফলো করি, কি কি বিষয় কিভাবে করি, সকল তথ্যই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি। তো ওই মূলার শাক খাইলে কি হয়, সবজি হিসাবে বাচ্চার শরীরে কাজ করে, খাবারের চাহিদা মেটায় এবং কম মূল্যে পাওয়া যায়। বাচ্চাগুলি সুস্থ সুন্দর থাকে। ওইসব কারণেই কিন্তু আমার ওই মূলার শাকগুলি দেওয়ার মূল উদ্দেশ্য। আবার ঠান্ডার সময় যদি ওই মূলার শাক দেন বা খাওয়ান, তাহলে কিন্তু বাচ্চাগুলির ঠান্ডা লেগে যাইতে পারে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। ওইটাও কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া মুরগির বাচ্চার জন্য। অর্থাৎ ঠান্ডার সময় দিলে ঠান্ডা লাগতে পারে, ওই ব্যাপার বিষয়টা আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর মূলার শাক এখন খাইতেছে কম, কারণ আমি তো কাছে পিছে বসা, ওই জন্য ভয় পাইতেছে, খাইতেছে কম। এটা কিন্তু সর্বোচ্চ আধা ঘন্টার ব্যাপার। আধা ঘন্টায় কিন্তু একবারে সুস্থ সুন্দর ভালো মতোই খেয়ে ফেলবে। আসলে পর্যাপ্ত পরিমাণ সুন্দরই লাগে, ভালোই লাগে যে খায় তারা। খুব সুন্দরভাবে খেয়ে ফেলে। একটুকুও নষ্ট করবে না, পালবে না, সবটুকুই খেয়ে ফেলবে। বাচ্চাগুলি সুস্থ সুন্দর থাকলে আসলে একটা সুন্দর দেখা যায়। দেখেন কিরকম সুন্দর মতে চলাফেরা করতেছে, হাঁটাচলা করতেছে। এটি যে হাঁটাচলার দৃশ্য দেখলে আসলেই কিন্তু সৌন্দর্য প্রকাশ পায় বা সুন্দর লাগে। এগুলো কিন্তু সুস্থ সুন্দর বাচ্চা, ১৪০০ বাচ্চা। তো যাই হোক, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে কি হয়, বাচ্চাগুলির কি পরিবেশ দাঁড়ায়, কত টাকা সেল হয়, কত টাকা খরচ হয়, বিস্তারিতই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেশি মুরগির চাষ করুন, আপনারা লাভবান হন এবং অপর একজনকে সহযোগিতা করুন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। আল্লাহ হাফেজ।